একদিকে যেমন ডোনাল্ড ট্রাম্পের কারণে ভারতবর্ষ ও আমেরিকার সম্পর্ক তলানিতে পৌঁছচ্ছে, আর বিপরীত দিকে ভারত এবং চীনের সম্পর্ক ধীরে ধীরে অগ্রগতির জায়গায় পৌঁছচ্ছে। আপনারা সবাই জানেন গালওয়ানে কি হয়েছিল 5 বছর আগে। তারপর চীনের সঙ্গে প্রায় সমস্ত সম্পর্ক ভারতের ছিন্ন হওয়ার মুখে ছিল। সেই জায়গায় আবারও নতুন করে মালা গাঁথা শুরু হয়েছে। বিশেষ করে চীন ভারতের দিকে হাত বাড়িয়ে দিয়েছে বন্ধুত্বের। নমস্কার, আমি শান্তনু। এনটিভি ডাব্লিউবিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। যে কারণে ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে পৌঁছে গিয়েছিল চীনের, সেই কারণটি এখন ধীরে ধীরে মেটাতে চলেছে চীন। আপনারা সবাই এটাও জানেন যে 1962 সালে চীনের সঙ্গে ভারতের যে যুদ্ধ, সেই যুদ্ধের পরবর্তীতে যেটা সবচেয়ে বড় ঘটনা সেটা হচ্ছে গালওয়ান উপত্যকায় যেভাবে ভারত ও চীন সম্পর্ককে অবনতির জায়গায় পৌঁছেছিল, তারপর দীর্ঘ সময় ভারতবর্ষ চীনের দিকে আর ঘুরেও তাকায়নি। এতে চীনের যেমন ক্ষতি হয়েছে, ভারতেরও ক্ষতি হয়েছে। তবে চীনের ক্ষতির পরিমাণটাও কিন্তু কম নয়। ভারত ও চীন বর্তমানে 2020 সালে তাদের যে ব্যবসা স্থগিত হয়ে গিয়েছিল সেইটা তারা পুনরায় চালু করতে চলেছে। 2020 সালের গোড়ার দিকে কার্যত সীমান্তে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যাকে বলছে এলএসএ, সেখানে একাধিক স্থানে প্রবেশ করেছিল, এমনই অভিযোগ করেছে ভারতবর্ষ। তারপরই ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তারা সংঘর্ষে লিপ্ত হয়ে যায় এবং এই ঘটনায় প্রায় 20 জন ভারতীয় সেনা তারা শহীদ হয়ে গিয়েছিল। ভারতও পাল্টা দিয়েছিল, কিন্তু তবে চীনের তরফ থেকে জানতে পারা যায়নি ঠিক কতজন সৈন্য তাদের মারা গিয়েছিল। 2020 সালে জুন মাসের সেই ঘটনা পর ঠিক 1962 সালে ভারতের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছিল ঠিক একই সম্পর্কের জায়গায় পৌঁছে গেছিল। তারপর সেই 20 সালেই আবার কোভিড আসে। আপনারা সবাই জানেন কোভিড-19, সেই মহামারী যখন চলছে সেই সময় সীমান্ত পুরোপুরি বন্ধ হয়ে যায়। সেই বন্ধ সীমান্ত এখনো পর্যন্ত রয়েছে। চীন চাইছে দ্রুত সমস্যার সমাধান করে যাতে ব্যবসা আবারও পুনরায় চালু করা হয়। আগে ঠিক কি কি ব্যবসা হতো? এই যে চীন এবং ভারতের যে সীমান্ত রয়েছে এলএসএ, মানে 3টে পয়েন্ট ছিল, সেই 3টে পয়েন্ট থেকে ব্যবসা হতো। কি কি যেত? স্থানীয়ভাবে উৎপন্ন পণ্য সেখানে পাঠানো হতো, যেমন মশলা, কার্পেট, কাঠের আসবাবপত্র, গবাদি পশুর খাবার, মৃৎশিল্প, ঔষধি গাছ, বৈদ্যুতিক সরঞ্জাম, পশমের ব্যবসা ইত্যাদি হতো। মানে 2017-18 সালে যখন ভারতের বাণিজ্যটা ঠিকঠাক ছিল, সেই সময় দেখতে পাওয়া যাচ্ছে ভারতের বাণিজ্য চীনের সঙ্গে ছিল $3.16 মিলিয়ন। মানে খারাপ বলা যেতে পারে না, ভালোই ছিল। সেটা আপাতত শেষ পর্যায়ে পৌঁছে গেছে। বর্তমানে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলছে ভারতের সঙ্গে আমরা যোগাযোগ করছি, সমন্বয় বাড়ানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এতে ভারতকেও এগিয়ে আসতে হবে। ভারত ও চীনের মধ্যে যদি আবারও পুনরায় বাণিজ্য শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে দু দেশের বাসিন্দাদের ক্ষেত্রেই যথেষ্ট উপকার হবে এবং তাদের যে জীবনযাত্রার মান, সেই জীবনযাত্রার মানের অনেকটাই ঠিকঠাক জায়গায় পৌঁছবে, এটা চীন মনে করছে। যদিও ভারতের তরফ থেকে এই বিষয় নিয়ে কিছুই বলা হয়নি। ভারতবর্ষ বলবে ডেফিনেটলি শুরু যদি হয়। তবে সীমান্ত সমস্যা ভারত চাইছে যে সবার আগে যেন দূর করে চীন। এই বারংবার এটা আমার জায়গা, ওইটা তোমাদের জায়গা, এই সমস্ত না করে একেবারে আন্তর্জাতিক নিয়ম মেনে সীমান্ত সমস্যাটা আগে দূর করতে হবে চীনকে। আর চীন সেই পর্যায়ে পৌঁছবে কিনা এটা কিন্তু এই মুহূর্তে বলা খুব সম্ভব। তবে ধীরে ধীরে চীন কিন্তু একাধিক দিকে তাদের মনোনিবেশ করেছে যাতে ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো হয়। যেমন দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারত এবং চীনের পক্ষে সম্পর্ক ভালো করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন চীন লাদাখে, সেখানে আপনারা সবাই জানেন কৈলাস মানসরোবর যাত্রা, সেটা শুরু হয়ে গিয়েছে এবং একই সঙ্গে ভারতবর্ষ চীনা পর্যটকদের জন্য পুনরায় যে ভিসা, সেই ভিসাও দেওয়া শুরু করে দিয়েছে। অর্থাৎ দুপক্ষের তরফ থেকেই কিন্তু সম্পর্ক স্বাভাবিক করার জন্য বিভিন্ন কাজ হচ্ছে। তবে
বিগত বছরগুলোতে চীন কিন্তু ভারতের সঙ্গে খুব একটা ভালো কাজ করেনি, কারণ সবাই জানেন যে রেয়ার আর্থ, সেই রেয়ার আর্থটা চীন ভারতকে দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। বাধ্য হয়ে ভারতবর্ষ পৃথিবীর অন্যান্য দেশ থেকে নিয়ে এসে তাদের নিজেদের চাহিদা মিটিয়েছে। এতে চীন বুঝতে পেরেছে ভারতকে কিন্তু থামিয়ে রাখা যাবে না, এইবারে তারা আবার রেয়ার আর্থ দিতে শুরু করে দিয়েছে। তার সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সার, যেটা আমরা চীন থেকে নিতাম ভারতীয় উৎপাদনের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেই সারকেও তারা কিন্তু দেওয়া বন্ধ করে দিয়েছিল। এই অন্যায় কাজগুলো করেছে। একই সঙ্গে আপনারা জানবেন মোবাইল কারখানা, অ্যাপেলের কারখানা থেকে মানে চীনের যারা টেকনিশিয়ান ছিল তাদেরকে এক ঝাঁক তুলে নিয়ে চলে গেছিল যে তোমাদের ভারতে কাজ করতে হবে না। ভেবেছিল ভারতের পুরো যে মার্কেট এটা পুরোপুরি বসে যাবে, কিন্তু সেটা হয়নি। ফলে চীন বুঝতে পারছে এই নোংরামিগুলো করে আমরা ভারতের সঙ্গে পারবো না, সুতরাং ভারতের সঙ্গে যদি ঠিকঠাকভাবে আমরা ব্যবসা করতে পারি সেই ক্ষেত্রে আমরা একটা বড় মার্কেট ভারতে পেতে পারি। কারণ সবাই জানেন যে আমেরিকার একটা বড় মার্কেট রয়েছে, কারণ সেখানে মানুষজনের কেনার ক্ষমতা। তারপর যদি বিশ্বে অন্য কোনো মার্কেট থেকে থাকে সেটা চীন এবং ভারতবর্ষ। তাই চীন চাইছে যে ভারতবর্ষের সঙ্গে ব্যবসাটা যেন পুরোপুরি তারা করতে পারে, কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে। তবে চীনের যে আগ্রাসন নীতি, সেই নীতিটাকেও ভারতকে মনে রাখতে হবে, কারণ একেবারে ওপেন করে দিলে আবার মুশকিল। কারণ চীন এমন, মানে ওদের জিনগতই এটা বড় সমস্যা যে নিয়ে নেব, জিনিস নিয়ে নেব, জায়গা নিয়ে নেব, এই মানসিকতা তাদের রয়েছে। তবে বর্তমান ভারতটা তখনকার ভারতের মতন নয়, এখন অনেক পরিবর্তিত হয়ে গিয়েছে, এখন অনেক ম্যাচিওর্ড হয়ে গেছে ভারতবর্ষ। সুতরাং ভারতকে প্যাঁচে ফেলতে গেলেও তাদেরও কিন্তু প্যাঁচে পড়তে হবে। আর বড় বিষয়, এবার কিন্তু পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক তলানিতে পৌঁছে গিয়েছে। তার কারণ যেটা আপনারা সবাই জানেন যে এখন পাকিস্তানকে মানে কোলে তুলে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। স্বাভাবিকভাবেই এতদিন চীনের কোলে ছিল, চীনের কোল থেকে নেমে অন্য বাবা খুঁজে নিয়েছে তারা। আর অন্য বাবা খুঁজে নেওয়ার কারণে তার যে পুরনো বাবা চীন, তারা কিন্তু যথেষ্টই রেগে গিয়েছে। ফলে চীন ভারত সম্পর্ক ভালো হওয়া ছাড়া আর অন্য কোনো গতি নেই। কারণ চীন জানে যে চারিদিকে শত্রুতা করে নিজেদের ব্যবসাকেই আমরা শেষ করে দেব। তবে ভারতের সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে সেই ক্ষেত্রে আমাদের ব্যবসা দ্বিগুণ গতিতে বাড়বে। একই সঙ্গে ভারতবর্ষেরও তাই, ভারতবর্ষকেও দ্বিগুণ গতিতে বাড়বে এবং ব্রিক্স তারা একটা অন্য পর্যায়ে যাবে। এবং একই সঙ্গে চায়না, ভারত এবং রাশিয়া, সবাই শুনছেন, এরা যদি এক হয়ে যায় সেই ক্ষেত্রে মানে দুরন্ত গতিতে চলবে ভারতের অর্থনীতি। কি বলবেন আজকের এই প্রতিবেদন নিয়ে? ছোট্ট প্রতিবেদন, এতক্ষণ ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। একই সঙ্গে অবশ্যই আপনারা জানাবেন ভারতের সঙ্গে চীনের ব্যবসা ঠিক কিভাবে করা উচিত। সতর্ক থাকা উচিত তো? আপনাদের মতামত অবশ্যই বলবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন সবাই।